ও যত কুকথা বলবে তত আমরা জিতব। দ্বিতীয় কাজে মহিলার সম্বন্ধে কী করে ব্যবহার করতে হয়, তার সম্বন্ধে কী করে সম্মান জানাতে হয়, এটা যদি বিজেপি প্রার্থী না জানে তাহলে তারা যদি সত্যি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে নারী জাতির সম্মান কোথায় যে লুটোবে কেউ বলতে পারে না। যারা মুখ্যমন্ত্রীকে অসম্মান করে তারা কিন্তু এই মুখ্যমন্ত্রীকে অসম্মান মানে শুধুমাত্র অসম্মান বলবো না, নিম্ন স্তরের কথা বলে। তারা কোন অধিকারে ভোটটা চায় মানুষের কাছে, কেন মহিলারা ভোট দেবে তাকে, নিরপেক্ষ মহিলারা কেন তাকে ভোট দেবে? সুতরাং এইটাই আমরা বলতে চাইছি যে যারা নিজের বাড়ির মা বোনকে সম্মান করে না সে মুখ্যমন্ত্রীকে কী করে সম্মান করবে? আপনার বাড়ির চার দেওয়ালের মধ্যে গিয়ে দিয়ে দেখুন তিনি তার স্ত্রী অথবা তার পরিবার তার মায়ের সাথে কি ব্যবহার করছেন। বাড়ির থেকেই তো শিক্ষা নেয় মানুষ, শিক্ষাটা শুরু হয় নিজের বাড়ির থেকে। সেই বাড়ির শিক্ষা যদি এরকম হয় সে যে কোনো লোককে যা কিছু বলতে পারে। আইনের পথে যাচ্ছে, যেটা সত্যি সেটা একদিন প্রকাশ হবে এবং চাপানুতরের তো দরকার নেই, একটা ইনভেস্টিগেশন চলছে, পুলিশ নিশ্চয়ই সেরকম কিছু পেয়েছে ডায়েরি এবং থানায় এফআইআর হয়েছে। সুতরাং আইনের পথে যেভাবে যাবে সেভাবেই আমরা দেখব ব্যাপারটাকে। কোনো সময় এই জিনিস হয়নি, মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার মানুষ একদম করছে না, গণতান্ত্রিক অধিকার মানুষকে রাখতে দিচ্ছে না। আমরা সমর্থন তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কাজের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের প্রতি সমর্থন আছে। আমরা প্রচুর ভোটে জিতবো, প্রচুর ভোটে, বিরোধী কেউ নেই। মানুষ 65 ওয়ার্ডে মানুষের যে জনজোয়ার, তাদের যে সবার আমাদের প্রতি যে সমর্থন রয়েছে মালাদির প্রতি, আমরা প্রচুর ভোটে জিতবো এবং মালাদিকে আমরা পুনরায় নিয়ে আসবো। আমরা তো সেইভাবে বলতে পারি না, তবে গতবারের চাইতে বেশি, গতবার 18,000 ভোটে জিতেছিলাম, এবার আরো অনেক বেশি। 65 নম্বর ওয়ার্ডে আমাদের জনসমর্থন দিন দিন বেড়ে চলেছে। আজকের মালাদির সমর্থনে আমাদের দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে যে বিপুল জনজোয়ার আপনারা দেখতে পেলেন, তাতে আজকে এবং যাদের সামিল হয়েছিলেন মাননীয় মেয়র ফিরহাদ হাকিম, মাননীয় মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ কাউন্সিলর নিবেদিতা শর্মা সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ এবং আমাদের কর্মীবৃন্দ আজকে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন। এবং আগামী দিনে এই বার্তা 65 নম্বর ওয়ার্ড থেকে দিতে চাইছি যে আগামী দিনে দক্ষিণ কলকাতায় মালাদির জয় নিয়ে আমাদের কোনো সংশয় নেই। সবচেয়ে বড় যে মার্জিনে মালাদি জিতবেন এবং তাতে বড় ভূমিকা নেবে 65 নম্বর ওয়ার্ড, সেটা আমি বলে দিচ্ছি যে আগামী দিনে রেকর্ড মার্জিন দিয়ে মালাদিকে এখান থেকে আমরা জয়যুক্ত। আমরা বলছি যে সিএএ করতে দেব না, আমরা এনআরসি করতে দেব না, আমরা তার বিরুদ্ধে করে ভোট চাইছি। পশ্চিম বাংলায় যদি বিজেপি বা মোদিজিকে কেউ হটাতে পারে বা রোধ করতে পারে একথা বলবার অপেক্ষা রাখে না যে তৃণমূল কংগ্রেস শুধু ভোটের সময় দাঁড়িয়ে বাইট দিলে হয় না, সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করতে হয়। 24x7 সবসময় মানুষের পাশে আমরা আছি, রাত দিন মানুষের পাশে আছি, তার আন্দোলনের পাশে আছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক উন্নয়নের প্রকল্প এই ওয়ার্ডের প্রতিটি কোণায় আমরা পৌঁছে দিতে পেরেছি। আমরা 13,000 লক্ষ্মীর ভাণ্ডার করেছি, আমরা 17,000 কার্ড বিলি করেছি, স্বাস্থ্যসাথী যাতে 68,000 মানুষ উপকৃত হয়েছেন, 8,000 আমরা সামাজিক সুরক্ষা করেছি। এছাড়া বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী উপস্থিত আছেই। কাজী সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে আমরা বলতে পারি দৈনন্দিন জীবনের সমস্যার সঙ্গে যেমন আছি, তেমনি আজকে রাজনৈতিক যে আন্দোলন গোটা ভারতবর্ষে মোদী বিরোধী যে ঝড় উঠেছে আপনারা জানেন, একের পর এক দাক্ষিণাত্য থেকে শুরু করে উত্তরপ্রদেশে সেই ঝড় ছড়িয়ে পড়ছে। এবং আগামী দিনে ইন্ডিয়া জোট মোদী সরকারকে হটিয়ে নতুনভাবে ক্ষমতাশালী হবে এবং ক্ষমতাসীন হবে, তাতে তৃণমূল কংগ্রেস বড় ভূমিকা নেবে। এই কথা দাঁড়িয়ে মাটির সঙ্গে রাজনীতি করি, মাটিতে দাঁড়িয়ে আমরা বললাম আমরাই সবচেয়ে বিজেপিকে রোকবার জন্য পশ্চিমবাংলায় একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যারা বিজেপিকে রুখে দিতে পারে, যারা মোদীকে রুখে দিতে পারে এবং মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে। আগামী দিন আমরা 65 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি, একটিও ভোট নষ্ট না করে মনে রাখবেন বিজেপিকে যদি হারাতে হয় তৃণমূল কংগ্রেসকেই প্রতিটি ভোট দিতে হবে। এছাড়া অন্য যদি কাউকে দেন তাহলে পরোক্ষভাবে বিজেপি সহায়তা করা হবে। কেউ ডাইরেক্ট
বিজেপিকে যা দিচ্ছে, কেউ আবার বিজেপিকে ডাইরেক্ট না দিয়ে বড় বড় বামপন্থী কথা বলে কিন্তু বিজেপির সহায়তা করছে। মনে রাখবেন, এই সিট যেভাবেই হোক না কেন ইন্ডিয়া জোটে এই বালিগঞ্জের সিট আমাদেরই থাকতো। আমাদের সমস্ত কাউন্সিলর, সমস্ত এমএলএ, আমাদের এমপি, তো আমরা এই সিট, আমরা তো ইন্ডিয়া জোটের কোনো প্রশ্নই ওঠে না এই সিট নিয়ে কথা বলবার। সুতরাং আমি সাধারণ মানুষের কাছে বলবো যে ওদেরও যারা আছে 2-10 জন, তারাও যেন ভোট নষ্ট না করে আমাদের এই তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করেন এবং জোড়া ফুল চিহ্নে ছাপ দিয়ে আমাদের ঐতিহ্য বজায় রাখেন। पहले का पैगाम सिर्फ माला राय नहीं, बंगाल से हर टीएमसी कैंडिडेट जीतेगा और ये हम लोग का चैलेंज है कि दिल्ली का बीजेपी सरकार का गद्दी, मोदी जी का गद्दी का उल्टाने का चैलेंज है। 4 जून सिर्फ आबिर खेला जाएगा, आबिर 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 64 नंबर वार्डे सबुज आबिर। दिल्लीर मोदी सरकार थरथर करे कांपবে। আওয়াজ তুলুন, মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, অবশ্যই 100% ভোট আমরা পাবো। আগে বারে কিছু লোক ভুল করেছিল, যারা সিপিএম কে ভোট দিয়েছিল, কিন্তু মানুষ এবার বুঝতে পেরেছে যে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া। সিপিএম এর লোকরা, মহিলারা এগিয়ে এসে বলেছে যে আমরা দিদি আর এই ভুল করব না, আমরা সবাই মালাদিকে সমর্থন করব। এই কারণে মালাদি দেওয়া মানে মমতাদির হাত শক্ত করা, মমতাদির হাত শক্ত করা মানে মোদির চেয়ার উল্টানোর পালা। এটাই তো আমরা চেয়েছিলাম। দিদির প্রকল্পগুলো ভাষণে বলে লাভ কি? আমরা প্রচার করি, আপনারা দেখেছেন যে একটা লক্ষ্মী ভান্ডারের একটা কলসি নিয়ে একটা মহিলা সেজে গুজে নিয়ে বেরিয়েছিল, রূপশ্রী মেয়েরা সেজে বেরিয়েছে, কন্যাশ্রী যারা পেয়েছে তারা সেজে গুজে বেরিয়েছে। দিদির আদর্শ বাংলার মানুষের ভালো থাকা, সেটাই উনি করেছেন। আমরা সেটাই দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সেটাকে অনুসরণ করেছি। অবশ্যই এটা বিজয়ী উৎসব ছিল, কারণ মালা তো অলরেডি জিতে আছে। এটা বাংলায় আমরা 35টা আসন পাবো, যেটা মোদী সরকারকে থরথর করে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের টার্গেট যত বেশি সংখ্যায় আমাদের তৃণমূলের ক্যান্ডিডেট জিতবে, মমতাদির হাত তত শক্ত হবে। আর মমতাদির হাত শক্ত হওয়া মানে বিজেপির গদি উল্টানোর পালা। দিদির উন্নয়নকে হাতিয়ার রেখে বাংলার মানুষ সবাই খুবই পছন্দ করেছে। তারা বুঝতে পেরেছে যে মমতাদি তাদের সঙ্গে আছে। হ্যাঁ, ওদের কাছে হাতিয়ার বলতে তো কমিউনাল দাঙ্গাবাজ, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানো। প্রথমবারে চেষ্টা করলো চাওয়ালা সেজে গরিবদের কাছে সিম্প্যাথি নেওয়া, সেটা পেল। দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে পুলওয়ামার নাটকটা করলো এবং নিজেরাই হিন্দুস্তানের শহীদদেরকে হত্যা করে ভোটের মুনাফা লুটলো। এবারে আর কিছু পেল না, তখন তারা কি করলো, ইডি, সিবিআই এই এজেন্সিদের দিয়ে তৃণমূলের নেতাদের, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে, কেজরিওয়ালকে জেলে পুরলো। এইভাবে জেলে পুরে মোদিজি একটা কথা শুনে রাখো, এইভাবে জেলে পুরে তুমি ভোটে জিততে পারবে না, পারবে না, পারবে না। কারণ মানুষ সচেতন। তোমার জবাব ব্যালটে আমরা দেব। তুমি জেলে ভরছো, আমরা তোমাকে ব্যালটে মার দেব। মালাকে শুভেচ্ছা বার্তা এটাই, তুমি আগামী দিনে জয়ী হয়ে যদি মন্ত্রী হতে পারো আরো ভালো। আর মানুষের সব সময় পাশে, যেমন গতবার ছিলে করোনার সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে হেল্প করেছো, সব সময় তুমি মানুষের পাশে থাকো, এটাই আমরা চাইবো 64 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে। তাহলে আমিও মানুষের কাছে বার্তা দিতে পারবো, হ্যাঁ আমরা যে পরিশ্রমটা করেছি মালাদির জন্য সেটা সার্থক হয়েছে।